তো চলো চীনাবাদাম আর কাজু বাদাম দিয়ে একটা সুন্দর টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো বাদামগুলো একটু লবণ দিয়ে হালকা রোস্ট করে নেবো। তো বাদামটা ওদিকে ঠান্ডা হতে থাকে, এদিকে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর অল্প পরিমাণে চিনি আর দেবো সাদা তেল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেবো। আর এদিকে মশলা মেশানো হয়ে গেছে, তো গোল গোল করে বেগুন আমি মশলাটার সাথে ভালো করে মাখিয়ে বেগুনগুলো আধা ঘন্টা রেখে দেবো। এরপরে কড়াতে সর্ষের তেল গরম করবো, আর এই রান্নাটা কিন্তু অবশ্যই করে সর্ষের তেলে করতে হবে। তো সর্ষের তেল গরম হয়ে গেলে একদম বেগুনগুলো যে মশলা মাখানো ছিল সব বেগুনগুলো আমি একে একে লাল লাল করে একদম ভেজে তুলে নেবো। তারপরে ওই কড়াতে অল্প একটু তেল দেবো, দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এদিকে পেঁয়াজ কুচিটা একদম লাল লাল করে ভাজবো, তো এদিকে লাল লাল করে ভাজা হতে থাক। তো এটার মশলাটা রেডি করবো, দিয়ে দেবো একটু রসুন। তো যেই কাজু বাদাম আর চীনা বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর চীনা বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, ধনেপাতা টমেটো কুচি দিয়ে এটা কিন্তু পেস্ট করবো। আর একদম মিহি না, একটু দানা দানা ভাব থাকে যেন মশলাটায়। তো এইদিকে কিন্তু এবার মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে একদম কষিয়ে নেবো। দিয়ে দেবো ওই মশলা ধোয়া অল্প পরিমাণে জল। তো দিয়ে এরপরে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেবো। আর আমি কিন্তু এই কথাটা বারবারই বলি, যত ভালো করে মশলা কষানো হবে তরকারির টেস্টটাও কিন্তু দ্বিগুণ হবে। তো এখানে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো এরপরে অল্প পরিমাণে জল। তো এইদিকে ঝোলটা একদম ফুটে গেছে, এরপরে কিন্তু বেগুনগুলো একে একে দিয়ে দেবো। আর বেগুনগুলো কিন্তু একটু এপিট ওপিট করে দেবো, যখনই দেবো একটু এপিট ওপিট করে ঝোলটার সাথে মিশিয়ে নেবো। আর একদম আস্তে আস্তে মেশাতে হবে, একদম জলটা শুকিয়ে গেলে আস্তে আস্তে করে মিশিয়ে নিলেই একদম রেডি বাদাম বেগুন। আর এটা কিন্তু খেতে হয় দুর্দান্ত। এটা যেদিন রান্না করবে সেদিন কিন্তু মাছ মাংস আর কিছুই রান্না করতে লাগে না, এইটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়।